আমাদের কাছে সবসময়ের জন্য অনেক বেশি, কারণ এখান থেকে এই নলছিটি বিএনপিকে অনেক অনেক সার্ভিস দিয়েছে আমাদের মুরব্বী জনাব হাজী আব্দুর রহমান সাহেব। উনি অসুস্থ, আল্লাহ পাক ওনাকে সুস্থতা দান করুন। তারপরে ড্রাইভার সাহেব, ভাসানী চাচা মারা গেছেন। এখানে মুরব্বীরা সবসময়ের জন্যই এই দলের জন্য অনেক করেছেন। তাই আমরা যখনই আমাদের ব্যাপারগুলো আসে, যে আমাদের জাহাঙ্গীরের আব্বা, কাদের চাচা সহ আমাদের অনেক মুরব্বীরা এই দলের জন্য সার্ভিস দিয়েছেন, যার জন্য দলীয় কোনো ব্যাপার হলে এখানে একটা গুরুত্ব থাকে। বাদল, আমাদের চূর্ণ, তারা সবাই আমাদের যখনই এরকম একটা ঘটনা আমাদের সাথে আলোচনা করেছে যে মান্না ভাই একটা দোয়ার অনুষ্ঠান আয়োজন করতে ইচ্ছা করে, মনে চায় খালেদা জিয়ার জন্য, আমরা সাথে সাথে বলছি অবশ্যই করো। তো এখানে বিএনপির কোনো প্রোগ্রামে এবারে এই মসজিদ মিস হয় না। তো এই মূলত সেই আয়োজন এটা। তো এই আয়োজনে আজকে আমাদের নেতৃবৃন্দ সকলেই উপস্থিত হয়েছেন, বিশেষ করে হেলাল ভাই এসেছেন, মিশু ভাই এসেছেন, আমার কাকা সরোয়ার কাকা আছেন, অন্যান্য নেতৃবৃন্দ আছেন। আসলে আমরা অনেক দুঃখের মধ্যে দিয়ে যাচ্ছি। গত 23 তারিখ ম্যাডাম ভর্তি হয়েছেন অসুস্থতা নিয়ে, এখনো তিনি আছেন। আমরা একটা ট্রমাটাইজ অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি। সেই 23 তারিখ থেকে আমাদের দিনগুলো অনেক কষ্টে কাটতেছে। আমরা যারা বিএনপি পরিবারের লোক, তো আমরা শুধু এটুকুই পারি, মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাতে পারি, এবং আল্লাহ পাক আমাদের ফরিয়াদ শুনেছেন মনে হচ্ছে। কারণ ম্যাডাম যে ক্রিটিক্যাল অবস্থার মধ্যে ছিলেন, এখনো তিনি ক্রিটিক্যাল অবস্থায় আছেন, কিন্তু তার লাংসের অবস্থা অনেকটা ভালো হয়েছে, তার ইনফেকশন অনেকটা কমেছে, তার কিডনির কাজ আগের থেকে অনেকটা ভালো। অন্যান্য অর্গানগুলো এখন অবশ্য তেমন ভালো অবস্থা আসে না। ইনশাল্লাহ আমাদের সকলের দোয়ায় আমাদের আল্লাহ পাক নিশ্চয়ই ম্যাডামকে আমাদের মাঝে আবার ফিরিয়ে দেবেন। শুধু কিছু কথা, কিছু কষ্টের কথা আসে মনে। আজকে যেহেতু ওই ফ্লোরে বসে আছেন আমার পিতৃ সমানের মুরব্বীগণ এখানে আছেন, তারা ঠান্ডায় কষ্ট পাচ্ছেন যে বেগম খালেদা জিয়া কেন আজকে এই অবস্থায় উপনীত হলেন, কেন এত কষ্টের মধ্যে তিনি নিপতিত হলেন। তার যদি সময় মতো চিকিৎসা হতো তাহলে তার এই অঙ্গগুলো এভাবে ড্যামেজ হতো না। তার এক সন্তান আরাফাত রহমান কোকো, আপনারা জানেন যে মারা গেছে ব্যাংককে মারা যাওয়ার আগে এদেশে তিনি যখন জেলে ছিলেন তার ফুসফুসের কার্যকারিতা 60% নষ্ট হয়ে গিয়েছিল। তার যদি সামান্য চিকিৎসাটুকু হতো তাহলে ফুসফুস সেভাবে নষ্ট হতো না। তিনি যখন ব্যাংককে তাকে পাঠানো তখন সে মৃত্যু সজ্জায় অলরেডি। এই জেলে রেখে হাসিনা এই কাজটা করেছে। তারপরে এই আমাদের 80 বছর বয়সী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা দোষে বিনা অপরাধে জেলে রেখে তাকে আজকে মৃত্যু মুখে নিয়ে গেছে। আপনারা জানেন খালেদা জিয়ার কি দোষ ছিল। খালেদা জিয়ার দোষ ছিল আমরা ভোট দেব, জনগণ ভোট দেবে, সেই অধিকারটাকে উনি নিশ্চিত করতে চেয়েছেন। খালেদা জিয়ার দোষ কি ছিল? খালেদা জিয়ার দোষ ছিল যে এই 56,000 বর্গমাইল কারো অধীনে থাকবে না। আপনারা বলছেন কার অধীনে? এই দেশটাকে ইন্ডিয়া গিলে ফেলতে চেয়েছিল, আমাদের স্বাধীনতা সার্বভৌম থেকে গিলে ফেলতে চেয়েছিল। বেগম খালেদা জিয়া বলেছেন তা হবে না, সেটা হতে দেওয়া হবে না। সেই অপরাধে ম্যাডাম জেল কেটেছেন। আমাদের দেশে গ্যাস তাকে দিয়ে দিতে হবে, ম্যাডাম বলেছেন হবে না, সেই অপরাধে তাকে জেল কাটতে হয়েছে। আমাদের দেশের আমাদের ইসলামপন্থী আমাদের যে মুরব্বীগণ আছেন, মাদ্রাসার ছাত্রদের ধরে ধরে জঙ্গি বানাতে ছিল, বেগম খালেদা জিয়া বলেছেন না, আমার দেশের ধর্মপ্রাণ মুসলমান কখনো জঙ্গি নয়। ইন্ডিয়ার এই ষড়যন্ত্র যখন তিনি নষ্ট করে দিলেন, খালেদা জিয়াকে জেলে পড়ার সমস্ত আয়োজন তারা করে ফেললো। আপনারা জানেন 2 কোটি টাকার একটি মামলা কাতারের একটি ফাউন্ডেশন থেকে দেয়া, জিয়াউর রহমান ট্রাস্টে 2 কোটি টাকা ব্যাংকে ছিল, ব্যাংকে সেই 2 কোটি 6 কোটি হয়েছে, একটা টাকা উত্তোলন হয় নাই, কোথাও তসরুপ হয় নাই। সেই মামলায় বেগম খালেদা জিয়াকে তারা সাজা দিয়েছে। আল্লাহ পাকের অশেষ রহমত, দেখেন আজকে কার বিচার কি হয়েছে। বেগম খালেদা জিয়া শুধু দেশের নেত্রী নয়, বিশ্ব নেত্রী হয়েছেন। আর শেখ হাসিনা আস্থা করে নিক্ষিপ্তে আজকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত। তাই আমি বলবো আমরা বিচার পেয়েছি মহান রব্বুল আলামিনের কাছে।
এখন রব্বুল আলামিনের কাছে একটাই দোয়া, একটাই কামনা, হে আল্লাহ আমার নেত্রীকে আপনি ফিরিয়ে দিন। সারা বাংলাদেশের মানুষ দোয়া করতেছে, শুধু আরেকবার একটি সুষ্ঠু নির্বাচনের জন্য তাকে দরকার, দেশে একটি গণতান্ত্রিক উত্তরণের জন্য দরকার, বেগম খালেদা জিয়ার শত্রুর জন্য দরকার। এত নির্যাতনের পরে যখন হাসিনার পতন হলো, কাদের বলতেছিল 1 লাখ মানুষ মেরে ফেলবে বিএনপি, কিন্তু খালেদা জিয়া বললো না, শান্তি। বিএনপির কর্মীরা কিন্তু শান্ত হয়ে গেছে, শান্তির দিকে আমরা ধাবিত হয়েছি। বেগম খালেদা জিয়াকে শান্তির জন্য দরকার, বিএনপিকে দরকার। তাই আজকে কেন যারা কষ্ট করে উপস্থিত হয়েছেন, খালেদা জিয়ার জন্য দোয়া করবো, আমরা দেশের জন্য দোয়া করবো। মাকে আমাদের মাঝে আল্লাহ ফিরিয়ে দিন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।